Subscribe now Islamic channel Asker Studio. الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاطر السماوات والأرض جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا يذرؤكم فيه ليس كمثله شيء وهو السميع البصير. له مقاليد السماوات والأرض يبسط الرزق لمن يشاء ويقدر إنه بكل شيء عليم. شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه. الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب. آمنت بالله صدق الله العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل ذلك نبي سيد الأنام من هاشم في ذروة السماء مستعلن بالبلد الحرام جاء يهدم الكفر بالإسلام. اللهم صل على مولانا محمد بشر صلى الله عليه وسلم ليس كالبشر ياقوت حجر ليس كالحجر. اللهم নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া। লা ইলাহা
करता हूँ पढ़ा कर बिस्मिल्लाह ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु हक़ ला इलाहा। अल्लाहुम्मा सल्लि अला अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। আল্লাহর নবী বলেন, আবু বকর তোমাকে আমি লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বলেছিলাম, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর রাজি খুশি হয়ে গেছেন। আল্লাহ রাজি খুশি হয়ে আল্লাহ বলেন, আমি আল্লাহ মুহাম্মাদকে বাদ দিই নাই। আর আবু বকর মুহাম্মাদকে আমার নামের সাথে মুহাম্মাদের নাম যখন যুক্ত করলো, আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে আল্লাহ ফেরেশতাকে হুকুম করলেন, ওরে ফেরেশতারে যেখানেই আমার নাম, আমার হাবিবের নাম যেখানেই আছে, তার পাশে আমার আবু বকরের নামটাও লিখে দাও। জোরে বলুন জিবরিল, এই নামটা তোমার নামটা জিবরিল আমিন আল্লাহর হুকুমে লিখেছেন। জুরি জুরি বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ এক মুজাহিদ দল হিন্দুস্তানে যখন এসেছেন, হিন্দুস্তানে এসে বলছেন, বাবাজি এসে একটি গোলাপ, লাল গোলাপ ফুলের গাছে, ওই গোলাপ ফুলের পাপড়িতে বাবাজি লাল গোলাপ ফুলের পাপড়িতে লেখা আছে। ওই মুজাহিদ দল বললেন, বাহিনী বলছেন, আমরা স্পষ্ট দেখলাম ওই পদ্ম ফুলের পাতায় বাবাজি স্পষ্ট আকারে আল্লাহর কুদরতি কলমে লেখা দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। তার পাশে আবু বকরের নামটাও লেখা দেখেছি। জয় বাংলা, সুবহানাল্লাহ। কত ভালোবাসতেন আবু বকর, আবু বকর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর এখন বর্তমান এক শ্রেণীর কথা বুঝতে পেরেছেন, এক শ্রেণীর আলেম ওলামার বের হয়েছে, ইমামরা বের হয়েছেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين لا اله الا الله বলে দোয়াকে সমাপ্ত করে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম নেয় না। আর যারা নেয় তাদেরকে বলে এটা বিদআত, ওটা করা যাবে না। বাঁকুড়াতে এক মাওলানা ফতোয়া দিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দোয়াকে সমাপ্ত করা যাবে না, এটা কবিরা গুনাহ। জোরে বলুন নাউযুবিল্লাহ। কি মৌলবী, ৭২টা দল হবে, রাসূল বলছে ৭৩টা দল হবে, ৭২টা যাবে জাহান্নামে, এক দল যাবে আল্লাহর জান্নাতে। এই জন্য এক দলের ব্যাখ্যা আর ৭২-এর ব্যাখ্যার মধ্যে পার্থক্য আছে। আবু বকর রাসূলের আদেশ, এটাকে ব্যাখ্যা যারা করছেন, আবু বকর রাসূলের আদেশ অমান্য করলেন, অমান্য নয়। আবু বকর রাসূলকে এত ভালোবাসেন, রাসূলের নামটা তিনি না লিখে থাকতে পারলেন না। এটা হলো আদেশ অমান্য নয়, এটা হলো মুহাব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আদেশ অমান্য না, এটা মুহাব্বত। এটার নাম কি? মুহাব্বত, ভালোবাসা। তিনি থাকতে পারলেন, তাই লিখলেন মুহাম্মদুর রাসূল। আর এরা ব্যাখ্যা করছে আর আলী শেরে খোদা, আলী কি করলেন?
আলীকে আল্লাহ নবী বলছেন, আলী আমার নামটা কেটে দাও, বলছিলাম না আমার নামটা কেটে দাও। শেরে খোদা কি বললেন? ক্বালা আলিয়্যুন লা ওয়াল্লাহি লা আমহুকা বাদাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার নাম কাটতে পারবো না। কেন বলেছিলেন? এই জন্য কাটতে পারবেন না, আলীর কথা হলো যে নামটা আল্লাহর নামের সাথে জড়িত, ওই নামের উপর কলম চালানো আমি আলী আমার পক্ষে সম্ভব নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা তো মুহাব্বত, এটা আদেশ অমান্য নয়, এটা হলো মুহাব্বত। আর ব্যাখ্যাকারীরা উল্টো পাল্টা ব্যাখ্যা করে মানুষকে বোঝাচ্ছে। ইন্টারন্যাশনাল বক্তা, বিশাল ব্যাপার, আপনারা মনে করেন না বিশাল ব্যাপার? ওয়াজ শুনবেন, একটু ইন্টারন্যাশনাল বক্তার ওয়াজ শোনায়, ব্যাখ্যার মধ্যে কি পার্থক্য আছে একটু শোনাবো, যদি শুনতে চান শোনাই। ওয়াজের মধ্যে কি পার্থক্যগুলি বোঝে, সব এক করবেন না। ভাইরা আমার, সাদ বিন ইন্টারন্যাশনাল বক্তা ওয়াজ করছেন। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর সাহাবী, যখন ইন্তেকাল করলেন, সাদ বিন মুআজ ইন্তেকাল করার সময় তাকে যখন কবরে রাখা হলো, শুইয়ে দেওয়া হলো, দুই ধারে দুই মাটি, সাদ বিন মুআজের দুই ধারে দুই মাটি, এত দ্রুত বেগে আসছিল, আযাব দিতে আসছিল, ছুটে আসছিল। আল্লাহর নবী জানতে পেরে ওই হাত বিছিয়ে কবরের উপর পড়ে গেলেন, কবরের উপর পড়ে গেলেন। কিসের জন্য আযাব হচ্ছিল? ভাইজান ইন্টারন্যাশনাল বক্তা আওয়াজ করে বলছেন, এই জন্য আযাব হচ্ছিল, কবরের মাটি ছুটে আসছিল, ছোট হয়ে গেছিল, আযাব দিতে আসছিল। কারণ হলো সাদ বিন মুআজ উটের রাখাল ছিলেন, উটের পেশাবের ছিটা থেকে বাঁচতেন না, নিজের পেশাবের ছিটা থেকে বাঁচতেন, আর উটের পেশাবের ছিটা থেকে উনি বাঁচতেন না, এই জন্য আযাব হচ্ছিল। এটা উনার ওয়াজ। আহলে সুন্নাতুল জামাতের ওলামাদের ওয়াজ শোনেন। ফুরফুরা শরীফের আমাদের মাথার তাজ মিজলা হুজুর, মারহুম মিজলা হুজুর পীর কিবলা, আল্লাহ তার কবরকে নূর দিয়ে ভরে দিন। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। তার ওয়াজটা শোনেন। হুজুরের পাগল বাবা শোনো, ফুরফুরার পাগলিরা শোনেন মিজলা হুজুর পীর কিবলার ওয়াজ, কি নিয়ামত ছিলেন। ওয়াজ করছেন, সাদ বিন মুআজ যখন ইন্তেকাল করলেন, সাদ বিন মুআজ রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী যখন ইন্তেকাল করলেন, আল্লাহর নবী বলেন, এক রিওয়ায়াতে রাসূলুল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, সাদ বিন মুআজের জানাজার নামাজে এক রিওয়ায়াতে ৭০,০০০ ফেরেশতা সাদ বিন মুআজের জানাজার নামাজে শামিল হয়েছিলেন। আরেক রিওয়ায়াতে আছে রাসূল বলছেন, এত ফেরেশতা, অগণিত ফেরেশতা নাজিল হয়েছিল, আমি রাসূল পা রাখার মতো জায়গা দেখতে পাচ্ছিলাম না। কোথায় পা রাখা? যার জানাজায় ফেরেশতা শামিল, যার জানাজায় রাসূল শামিল, তার কবরের আযাব মাথায় ঢুকছে আপনাদের? এই ব্যাখ্যা আমার ঢোকে না মাথায়। এগুলি তো ওই ৭২-এর ব্যাখ্যা। সাহাবীদের, হ্যাঁ ভাইয়ের আমার, আশঙ্কা নয়, ব্যাখ্যা হলো মিজলা হুজুর পীর কিবলা হুজুর বলছেন, আল্লাহর নবীর পাগল, আল্লাহর নবীর আশিক সাদ বিন মুআজকে যখন কবরে শুইয়ে দেওয়া হলো, কবরে যখন শুইয়ে দেওয়া হলো, বাবা দুই ধারে দুই মাটি, এত দ্রুত বেগে আসছিল, দুই প্রান্তে চলে গেছিল, এত দ্রুত বেগে আসছিল। হুজুর আওয়াজ করে বলেন, এই জন্য মাটি ছুটে আসছিল। আল্লাহর নবীর পাগল, আল্লাহর নবীর আশিককে পেয়ে কবরের মাটি, আল্লাহর নবীর আশিককে পেয়ে কবরের মাটি, কবরের মাটি বাবা ওই সাদ বিন মুআজের সাথে কোলাকুলি করার জন্য ছুটে আসছিল। জোরে বলুন, কি করতে আসছিল? কোলাকুলি বোঝেন না? আর আযাব দিতে আসা আর কোলাকুলি করতে আসা দুই ব্যাখ্যা সমান নাকি? আরে কথা বলছেন না কেন? কত পার্থক্য! হ্যাঁ, তাহলে কোনটা নেবেন আপনারা? কোনটা গ্রহণ করবেন? দুই ব্যাখ্যার মধ্যে কোনটা গ্রহণ করবেন? ওই যে ব্যাখ্যা হচ্ছে, ব্যাখ্যাকারীরা ব্যাখ্যা করছেন, কুল ইন্নামা আনা বাশারু মিসলুকুম, এর ব্যাখ্যা করছেন নবী আমাদের মতো মানুষ। এই ৭২-এর ব্যাখ্যা। আর জান্নাতি দলের ব্যাখ্যা শুনবেন, আনা বাশারু মিসলুকুম, আনা বাশারু মিসলুকুম, নবী বলছেন আমি তোমাদের মতো মানুষ। যারা বলছেন নবী আমাদের মতো মানুষ,
তো নবী নিজেই বলেছেন আমি তোমাদের মতো একজন মানুষ, খালি আমার উপর ওহী নাজিল হয়, তোমাদের উপর ওহী নাজিল হয় না, এছাড়া কোনো দ্বিতীয় কোনো পার্থক্য নেই। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই ব্যাখ্যা যদি পৃথিবীর কোন মুসলমান যদি গ্রহণ করে তার ঈমান থাকবে না। এই ব্যাখ্যা নবী আমাদের মতো। ভাইরা আমার, যদি আমাদের মতন হয় তাহলে বলুন ভাইরা আমার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞেস করছেন, আল্লাহর নবীকে জিজ্ঞেস করছেন, মা শাআনুকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার আসল স্বরূপটা কি জানতে চাই। আপনি কেমন হুজুর, আমি চিনতে পারিনি। আয়েশা বলো কি, স্ত্রী হয়ে তুমি চিনো না আমাকে? না হুজুর, চিনতে পারি। আপনাকে কখন দেখছি মানুষের সাথে ঘুরে বেড়াচ্ছেন, আবার দেখছি কোথায় চলে যাচ্ছেন, ফেরেশতার সাথে সফর করছেন, আবার দেখছি ফেরেশতা ওখানে গিয়ে বলছেন, হ্যাঁ ওখানে গিয়ে ফেরেশতা বলছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি আর যেতে পারছি না, আমি আর যেতে পারছি না, আপনি যান। যেখানে ফেরেশতা যেতে পারছি না সেখানে আপনি চলে যাচ্ছেন। লাম ইয়াবলুগহু আহাদুম মিনাল মাখলুকিন, পৃথিবীর কোন মানুষ পৌঁছতে পারছে না, সেখানে আপনি চলে যাচ্ছেন। আপনি কেমন হুজুর, একবার বলুন না। নবীজি বলছেন, আয়েশা আমি কেমন, তুমি এক কাজ করো, তোমার যে উড়নিটা আছে এই উড়নিটা, হুজুর বললেন ধরো, ধরে আমার পিঠে এইরকম করে ফেলে দাও। আয়েশা ফেলে দিলে, রাসূল বলছেন, আয়েশা এবার উড়নি দুই কোণ মজবুত করে ধরে তুমি তোমার নিজের দিকে টানো। টানলে দেখা যাচ্ছে টানা হয়ে আসছে। এবার আয়েশা এইভাবে ফেলে দিয়ে উড়নিটা জোরে যখন টেনেছেন, দেখা যাচ্ছে পিঠ ভেদ করে কেটে উড়নিটা কেটে বেরিয়ে চলে এলো। আয়েশা আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই আপনি যদি মানুষ হতেন, আপনি যদি বাশার হতেন, তাহলে টানা হয়ে আসতো, টানা হয়ে পিঠ ভেদ করে উড়নিটা বের হয়ে চলে এলো। হুজুর আপনার আসল স্বরূপটা কি, আমি আয়েশা জানতে চাই। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, আমার আসল স্বরূপটা হলো আমি হলাম নূর। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হলাম নূর। কোরআন শরীফ, قد جاءكم من الله نور وكتاب مبين, আল্লাহ বলেন আমি তোমাদের কাছে দুইটি জিনিস, তোমাদের কাছে আল্লাহ বলেন দুইটি জিনিস আমি আল্লাহ আমার তরফ থেকে তোমাদের কাছে পাঠিয়েছি। তোমাদের কাছে এসেছে দুইটি জিনিস, একটা হলো কোরআন শরীফ আর একটা হলো মিনাল্লাহি নূর, ওটা হলো নূরে মুহাম্মাদি। সুবহানাল্লাহ, নূরে মুহাম্মাদি। এই জন্য আল্লাহ নবীর রাস্তা দিয়ে চললে রাসূলুল্লাহর ছায়া জমিনে পড়তো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তার নবী আমাদের মতন। এবার জানতে চাই, বলুন নবী আমাদের মতন? আরে বলছেন না কেন জোরে? নবী আমাদের মতন এই কথা বলা যাবে? ঈমান থাকবে বাবা। রাসূলুল্লাহর শানে এতটুকু বেয়াদবি করবেন না, এতটুকু বেয়াদবি করবেন। ব্যাখ্যাকারীরা বিভিন্ন ব্যাখ্যা করে বোঝাচ্ছেন, ভুল ব্যাখ্যা করে বোঝাচ্ছে, খবরদার তাদের কথা শুনবেন। সাহাবীরা মানা যাবে না, সাহাবীদেরকে মানা যাবে না। সাহাবীদেরকে, আল্লাহু আকবার, সাহাবীরা রাসূল ছাড়া কিছুই বুঝতেন না, নবী ছাড়া কিছুই বুঝতেন না। আল্লাহ নবী একদিন জুতো পরে নামাজ পড়াচ্ছেন, সাহাবীরাও নামাজ পড়ছেন, নবীজি সালাম ফিরিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরে বলছেন, সাহাবী তোমাদের পায়ের জুতো কই? না ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজে খুলে দিয়েছেন দেখেই আমরাও খুলে দিয়েছি। হাদিস শরীফ। নবী বললেন, আরে সাহাবীরা আমি কেন খুললাম তোমরা জানো না? আমার কাছে জিবরিল আমিন এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জুতো পরে নামাজ পড়ছেন ওই জুতোর নিচে নাপাকি লেগে আছে, তাই আমি খুলেছি। তোমরা খুললে কেন? তোমাদের তো নাপাকি লেগে নেই, তোমরা খুললে কেন? সাহাবী হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, অত জানি না, নাপাকি লাগুক চাই না লাগুক, আপনি খুলে দিয়েছেন দেখেই আমরাও খুলে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো ইত্তেবায়ে রাসূল। একদিন রাসূল উসমান গনিকে পাঠিয়েছেন মক্কা শরীফে। শুনে রাসূলকে কত তারা ভালোবাসতেন। মক্কা শরীফে উসমান গনিকে পাঠিয়ে দিয়েছেন, উসমান গনি যাও পরামর্শ কুফফারে মক্কাদের সাথে পরামর্শ করে আসো, আমি আগামী বছর হজে যাব। উসমান গনি কাফেরদের সাথে কুফফারে মক্কার সাথে কথা বলে ফিরে আসছে। কুফফারে মক্কা বলছে, উসমান এসেই যখন গেছো কাবার তওয়াফটা করে নাও, সেই যখন গেছো কাবার তওয়াফটা করে নাও।
এখন আপনারা বলুন, কোন কাজে বিজনেস পারপাসে আপনি মক্কা শরীফে গেলেন, আপনার বন্ধু বলছে, বন্ধু যখন এসে গেছি চলো না কাবা তওয়াফটা করে নে। বলুন, আপনারা কাবা তওয়াফ না করে কি ফিরে আসবেন? বলুন, আমরা কাবা তওয়াফ করে আসবো। উসমান যখন এসে গেছো কাবা তওয়াফটা করে নাও, করে নিয়ে চলে যাও। উসমান গনি বলছেন, না আমি কাবা তওয়াফ করব না। আশ্চর্য ব্যাপার, কাবার সাথে কি তোমার কোনো দ্বন্দ্ব আছে নাকি? না, কোনো দ্বন্দ্ব নেই। কাবার সাথে দ্বন্দ্ব থাকে নাকি? তাহলে করবেন না কেন? কেন করবে না? কাবা তো বলো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাহাবী কি উত্তর দিতেন শুনুন। ও ভাই জানেরা, উসমান গনি বলছেন, এই জন্য কাবা তওয়াফ করব না, আমার সঙ্গে রাসূল নেই, রাসূল ছাড়া কাবা তওয়াফ করতে রাজি নাই, রাসূল ছাড়া কাবার কাছে যেতে আমি রাজি নাই। সামনের বছর রাসূল আসবেন, আল্লাহর নবী যদি কাবার কাছে যান আমি উসমান যাব, রাসূল কাবা তওয়াফ যদি করেন আমি উসমান কাবা তওয়াফ করব, আর রাসূল যদি না করেন আমি উসমান কাবা তওয়াফ করব না। আরে কি ইত্তেবা! রাসূল ছাড়া কিচ্ছু বুঝতেন না। দিন তো রাসূল, নামাজ বুঝতে গেলে রাসূলকে বোঝেন, কোরআন বুঝতে গেলে রাসূলকে বোঝেন, ইসলাম যদি বুঝতে চান তোমার রাসূলকে বোঝেন। রাসূল বুঝলেন না। ভাইরা আমার, সে উসমান গনি কি ইত্তেবা, শুনেন একটু কথা বলি। উসমান গনি একদিন স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদুন নববীতে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদুন নববীতে হুজুর ওয়াজ করছেন। স্বপ্নে দেখছেন আল্লাহর নবী মসজিদুন নববীতে ওয়াজ করছেন, সাহাবীরা আছেন, সাহাবীদেরকে রাসূলুল্লাহ তালিম দিচ্ছেন। উসমান গনি বললেন, আমি স্বপ্নে যখন দেখলাম, দেখে ওই মজলিসে রাসূলুল্লাহর মজলিসে বসে গেলাম, এমন সময় দেখি কি একটি বৃদ্ধা মহিলা মাথায় একটি ঝুড়ি নিয়ে রাসূলুল্লাহ দরবারে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এটা গাছের খেজুর, এর থেকে কিছু খেজুর যদি গ্রহণ করতেন আমি বুড়ি খুশি হতাম। আল্লাহর নবী ওই ঝুড়ি থেকে কিছু খেজুর গ্রহণ করলেন। আল্লাহ নবী ওই ঝুড়ি থেকে কিছু খেজুর গ্রহণ করলেন। ভাইয়ের আমার, বুড়ি চলে গেল, ওই খেজুর সাহাবীদের মাঝে বন্টন করলেন, এক এক করে সাহাবীদেরকে দিয়ে দিলেন, উপস্থিত সাহাবীদের সামনে বেটে দিলেন। ভাইয়েরা আমার, উসমান গনিকে রাসূল যখন একটা দিয়েছেন, উসমান গনি মনে মনে করছেন রাসূলকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আরেকটা দিন, আরেকটা দিন। ভয় পাচ্ছেন যদি বেয়াদবি হয়, নবী স্বেচ্ছায় যেটা দিচ্ছেন তারপর যদি তার কাছে অতিরিক্ত চাওয়াটা বেয়াদবি হবে, এই ভয় উসমান গনি চাইলেন না। ঘুম ভেঙে গেল। উসমান গনি বলছেন, মসজিদুন নববীতে নামাজ পড়তে গিয়ে দেখি কি আল্লাহর নবী, দেখি কি হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুন নববীতে আমিরুল মুমিনিন ওয়াজ করছেন, আমিরুল মুমিনিনের ওয়াজ করছেন, সাহাবীদেরকে তালিম দিচ্ছেন। উসমান গনি বললেন, আমি ওই মজলিসে গিয়ে বসে পড়লাম। এমন সময় আমি উসমান দেখি কি একটি বৃদ্ধা মহিলা আমিরুল মুমিনিনের কাছে হাজির। যখন হাজির হয়েছেন আমি উসমান চিনতে পারলাম যে মহিলাটিকে রাত্রিতে স্বপ্নের মধ্যে দেখেছিলাম। ওই মহিলা, এটা তো সেই মহিলা। এসে কি করে দেখি আমিরুল মুমিনিনের কাছে এসে বলছেন, ওই রকম স্বপ্নে যে দেখেছেন ওইভাবে দেখছেন। আমিরুল মুমিনিনের কাছে বুড়ি এসে বলছেন, আমিরুল মুমিনিন, এটা আমার গাছের খেজুর, এর থেকে কিছু খেজুর যদি গ্রহণ করতেন আমি বুড়ি খুশি হতাম। আল্লাহ হযরত আমিরুল মুমিনিন ওই বুড়ির ঝুড়ি থেকে কিছু খেজুর গ্রহণ করলেন, কিছু খেজুর গ্রহণ করলেন। বুড়ি চলে গেল। এমন সময় খেজুর সাহাবীদের মাঝে হযরত আমিরুল মুমিনিন বন্টন করছেন, এক এক করে সকলকে দিচ্ছেন। উসমান গনিকে যখন একটা দিয়েছেন, উসমান গনি বলছেন, ভাই উমর, আমাকে একটা নয় আরেকটি, দুইটি খেজুর দিন। এই কথা বলার সাথে সাথে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আমিরুল মুমিনিন বলছেন, ভাই ওসমান, গত রাত্রিতে নবীজি যদি 2টি খেজুর তোমাকে দিতেন, আমি ওমর পৃথিবীর কোন শক্তি আমাকে রুখে রাখতে পারতো না, আমি 2টোই খেজুর তোমাকে দিতাম। রাসূল যেহেতু, আল্লাহর নবী যেহেতু একটা খেজুর দিয়েছেন তোমাকে, আমি 2টো যদি দিই তাহলে রাসূলুল্লাহ মুখালিফাত করা হবে। রাসূল একটা দিয়েছেন বলি আমি ওমর তোমাকে একটা খেজুর দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমি এই জন্য একটা, রাসূল একটা দিয়েছেন, আমি 2টো কেমন করে দিই? রাসূল ইত্তেবা, কিভাবে ইত্তেবা করেছেন, এর নাম হলো ইত্তেবায়ে রাসূল। ভাইরা আমার, ওই সাহাবীদের কবরের আযাব এটা মাথায় ঢোকে না, ব্যাখ্যা ভুল হচ্ছে। খবরদার 4টার ওয়াজ শুনবেন না, যেখান সেখানে যাবেন না। ফুরফুরা সিলসিলার মানুষেরা বলবো মুজাদ্দিদ জামানের পথ মতের উপর কায়েম থাকবেন। বাবাজি কি নিয়ামত জানেন না? আল্লাহু আকবার। ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান কি নিয়ামত ছিলেন জানেন না? হ্যাঁ, কার দোয়াতে কি হয়েছে? হ্যাঁ, হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহ, মেদিনীপুরে যার মাজার, হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহ, ওনার 2টি সন্তান, ছোট হযরত বড় হযরত। ছোট হযরত মাদারজাদ ওলি ছিলেন। ডাব গাছের নিচে দাঁড়িয়ে বলতেন ডাব খাবো, ডাব গাছ ঝুঁকে পড়তো। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরে একটা শখের শশা গাছ ছিল, ওই যেখানে যেতেন দেখতেন শশা ঝুলছে, আসার সময় দেখতেন শশা ঝুলছে। একদিন সফরে যাওয়ার সময় দেখলেন শশা আছে, আসার সময় দেখলেন শশা নেই। রেগে গেছেন। একটু পরিচয়টা শুনে, আমার কে আমার শশা পারলো? নিশ্চয়ই আমার ছেলের কাজ, আমার ছেলেকে ডাকো। ছোট ছেলে চিন্তা করলো আব্বুর কাছে গেলে আব্বু আমাকে মারধর করবেন, ওই পেড়ে নেওয়া শসাটাকে নিয়ে গিয়ে আস্তে করে লুকিয়ে বোটার কাছে নিয়ে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে লাগানো মাত্রই ওই শসা বোটার সাথে জুড়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বুর কাছে, আব্বু আমাকে ডাকছিলেন? বলে হ্যাঁ। বাবা শসা কোথায়? আব্বু শসা গাছে আছে, এইমাত্র দেখে এলাম। নেই না আব্বু, ভালো করে দেখবেন। ভালো করে কি দেখার সময় দেখে ঢুকলাম তো, নেই না আব্বু আছে। আরে নেই না আছে, হাত ধরে বলছেন চলো দেখাবে। চলুন আব্বু। গিয়ে উপর দিকে তাকিয়ে দেখছেন পূর্বের ন্যায় শসা ঝুলছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, ইনি চিন্তা করলেন বাদশাহ আওরঙ্গজেব, হাজী মুস্তাফা মাদানী একই পীরের মুরিদ। তিনি চিন্তা করলেন আমার এই ছেলে যদি বড় হয় দুনিয়াকে উলট পালট করে দেবে, একে আর রাখা যাবে না। হাতখানা তুলে দোয়া করলেন, গোসল দিয়ে শুইয়ে দিলে, দিয়ে দোয়া করলেন আল্লাহ আমার ছেলেকে তুমি তুলে নাও। হাদিস শরীফে এসেছে পিতা মাতার দোয়া 100% আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। দোয়া করলেন, দোয়া মঞ্জুর হয়ে গেল, কবুল হয়ে গেল, ছেলে ইন্তেকাল করে গেল। তিনি গোসল দিয়ে কবর দিয়ে জানাজা করে দাফন করে দিলেন। দাফন করার 1 সপ্তাহ পর এক বুড়ি প্রতিদিন হাজী মুস্তাফা মাদানীর বাড়িতে দুধ দিত। একটা গাভী ছিল, ওই গাভী দুধ দিত। এমন সময় গাভীটি মরে গেছে। বুড়ি গিয়ে হাজী মুস্তাফা মাদানীর দরবারে গিয়ে কাঁদছে। এক বুড়ি, কাঁদছো কেন? না আমার গাভী মরে গেছে, আমি দুধ বিক্রি করে আমার সংসার চলতো, আমার অবস্থা কি হবে, আমার এখন উপায় কি? আরে আল্লাহ নিয়ে দিয়েছিলেন, আল্লাহ নিয়েছেন, কিছু করার নেই, যাও এখান থেকে যাও। বুড়ি ওখান থেকে পালিয়ে এসে ওই গাভীটির কাছে, মৃত গাভীর কাছে বসে বসে কাঁদছে। ছোট হযরত যিনি ইন্তেকাল করে গেছিলেন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে চলে যাচ্ছে, মৃত্যুর পর রাস্তা দিয়ে যাচ্ছেন। বুড়ির কান্না দেখে বলছেন মা
কাঁদছেন কেন? কি হলো? না আমার গাবি মরে গেছে, গাবি মরে গেছে, গাবি মরে গেছে, আমার অবস্থা কি হবে, আমার উপায় কি হবে? কই মরে গেছে দেখি। গাবিটার কাছে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে নেজ ধরে নাড়া দিয়ে বলছেন, এই গাবি, মৃত গাবি, আল্লাহর হুকুমে তুই জীবিত হয়ে যা। বলার সাথে সাথে মৃত গাবি জীবিত হয়ে দাঁড়িয়ে গেল। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ ওলিদের জবানে তাফসীর জানেন, দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গেল বাবা। ওই মৃত গাবি কি হলো? জীবিত হয়ে গেল। ওলিরা পারেন কিনা জোরে বলুন? মৃতকে জীবিত করতে পারেন কিনা জোরে বলুন? একটা দুটো নয়, হাজারো ঘটনা আমার কাছে আছে। হযরত মেহের শাহ রাহমাতুল্লাহ আলাইহি, কত বুঝতে পেরেছেন? হাতে তসবিহ, ফকির মানুষ, দুর্বেশ মানুষ, হাতে তসবিহ নিয়ে চলে যাচ্ছে। এক ইংরেজ দেখতে পেয়ে, টুপি দাড়ি দেখতে পেয়ে টিটকারি করছে, ফকির তোর হাতে ওটা কি রে? এটা তসবিহ। তোমার ওই কোমরে ঝুলছে ওটা কি? পিস্তল। এই ফকির, তোর তসবির কি ক্ষমতা আছে দেখা না রে? তোমার পিস্তলে কি ক্ষমতা দেখাও আগে। দেখবে পাখি বসেছিল, গুলি দিয়ে মারলো, লাগলো, পাখিটি মারা গেল। দেখলে সায়েন্সের তৈরি করা পিস্তলের ক্ষমতা। ভাইরা আমার, এমন সময় মেহের শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ দুর্বেশ আল্লাহর ওলি, তিনি কি করলেন? বলছেন, তুমি যে বন্দুকের দ্বারায়, পিস্তলের দ্বারায় গুলি করে মারতে পারলে, এটা কিন্তু কামাল নয়। একজন জীবিতকে মেরে ফেলা এটা কামাল নয়। ওই মৃতকে জীবিত করে দেখা, বলে এটা সম্ভব নয়। বলে তুমি যে পাখিটাকে মেরেছো, মারতে পারলে, ওই পাখিটাকে আমি জীবিত করার ক্ষমতা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইংরেজ বলছে, দূর ওসব কথা, ফালতু কথা বলো না তো, দেখাও তো দেখি। ওসব অনেক কথা সবাই বলে, দেখাও। ভাইরা আমার, মেহের শাহ রাহমাতুল্লাহ আলাইহি ওই হাতে তসবিহ ছিল, নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে স্পর্শ করে বললেন, পাখি জি আল্লাহর হুকুমে তুই জীবিত হয়ে যা। বলার সাথে সাথেই মৃত পাখি জীবিত হয়ে উড়ে গেল। জুরি বলুন সুবহানাল্লাহ। ইংরেজ বলছে, কদমখানা ধরে বলছেন, ও ফকির, ও ফকির, বলতে হবে এই তসবির এত ক্ষমতা কোথা থেকে তসবিটা সংগ্রহ করেছেন? ওই মেহের শাহ তিনি বললেন, এটা মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদীর দেওয়া তসবিহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। গাউসে আজমের দেওয়া তসবির ক্ষমতা, গাউসে আজমের ক্ষমতা কি? যাক, অনেক কথা আছে, দিকে যাচ্ছি না। গাবি জীবিত হয়ে গেল। মা, এই বুড়ি মা, আজকে প্রচুর দুধ দেবে আমার আব্বা জানকে। সব দুধ আমার আব্বা জানের কাছে, বহু মেহমান আসবে, এই দুধগুলি আব্বা জানের কাছে পৌঁছে দেবে। আল্লাহর ওলিরা তাদের মৃত্যু, কেমন মৃত্যু এ বোঝা মুশকিল। অনেক ঘটনা ছিল, আর বলছি না আপনাদেরকে। তো যাক, এইবার বুড়ি খুশি, এইবার ঘুরে দেখছেন, আর দেখতে পাননি। ছোট হযরত গায়েব হয়ে গেলেন। সেদিন প্রচুর দুধ দিয়েছে, বুড়ি দুধগুলি নিয়ে হাজী মুস্তাফা মাদানী দরবারে হাজির করেছে। এই বুড়ি, তোমার গাবি মরে গেছিল, দুধ পেলে কোথায়? না আপনার ছোট ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল। আরে ছোট ছেলে তো মারা গেছে, আল্লাহর কসম আপনার ছেলে। তারপর সে এসে কি যেন আমি বললাম, কি এসে বলে যেন নেজ ধরে নাড়া দিতে গাবিটা জীবিত হয়ে গেল। আর তিনি বলে গেলেন, আজকে প্রচুর দুধ দেবে, আমার আব্বার কাছে বহু মেহমান আসবে, তুমি এই দুধগুলি আমার আব্বা জানকে দিয়ে দেবে, তাই আমি দিতে এসেছি। আর সর্বশেষে আপনার ছেলে আপনাকে সালাম জানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি জান্নাত মাদানীপুর থেকে মেদিনীপুর হয়েছে। ঝরঝর করে চোখে পানি ছেড়ে কাঁদছেন আর বলছেন, মাবুদ রব্বুল আলামিন, আল্লাহ যে সন্তান মৃত্যুর পর মানুষের উপকার করতে পারে, ওই সন্তান যদি জীবিত থাকতো, লক্ষ লক্ষ মানুষ তার থেকে উপকৃত হতো। আল্লাহ যে সন্তান মারা যায়, ওই সন্তান তো আর ফিরে পাওয়া যায় না। আল্লাহ তুমি আমার বংশে ওই রকম সন্তান দাও, যার দ্বারা লক্ষ লক্ষ মানুষ যেন উপকৃত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এক পিঢ়ি চলে গেল, 2, 3, 4, 5, 6 পিঢ়িতে আল্লাহ রাব্বুল আলামিন ফুরফুরান জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে জামান করে পাঠালেন। জোরে বলো সুবহানাল্লাহ।
ভাইরা আমার, ফুরফুরা শরীফের জমিন আবু বকর সিদ্দিকে মুজাদ্দিদে জামান করে তার দোয়াতে হাজী মুস্তাফা মাদানির দোয়াতে তিনি এলেন, মুজাদ্দিদে জামান হয়ে এলেন। বাবাজি শুনুন, একটা হলো 1000 বৎসরের মুজাদ্দিদ, আর একটা হলো 100 বৎসরের মুজাদ্দিদ। ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান হলেন 100 বৎসরের মুজাদ্দিদ। জুরি জুরি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর পরে যিনি মুজাদ্দিদ 14টি মুজাদ্দিদে পর্যন্ত চলে গেছেন। আল্লাহ নবীর পরে কে মুজাদ্দিদ ছিলেন তার নামটা একটু শোনাবো, শুনবেন নাকি? আরে শুনবেন নাকি বলুন, একটু গোনেন তো ভাইজান, গোনেন। আল্লাহ নবীর পর যিনি 100 বছর পর, নবীর 100 বছর পর যিনি মুজাদ্দিদ 100 বছরের মুজাদ্দিদ হয়ে এসেছিলেন তার নামটা শুনেন। ওমর বিন আব্দুল আজিজ তাবিঈ রাহমাতুল্লাহ আলাইহি। দ্বিতীয় সাদির মুজাদ্দিদ হযরত মুহাম্মদ বিন ইদ্রিস শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। তৃতীয় সাদির মুজাদ্দিদ হযরত আবুল আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি। চতুর্থ সাদির মুজাদ্দিদ হযরত আবু বকর ইবনুল খতিব রাহমাতুল্লাহ আলাইহি। পাঁচ সাদির মুজাদ্দিদ হযরত আবু হামিদ ইমাম গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি। ছয় সাদির মুজাদ্দিদ হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। সাত সাদির মুজাদ্দিদ হযরত ইমাম দাকিকুল ঈদ রাহমাতুল্লাহ আলাইহি। আট সাদির মুজাদ্দিদ হযরত ইমাম বালকিনি রাহমাতুল্লাহ আলাইহি। নয় সাদির মুজাদ্দিদ হযরত শামসুদ্দিন বিন শাহাবুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। 10 সাদির মুজাদ্দিদ হযরত ভাইজান 9 সাদির মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি। 10 সাদির মুজাদ্দিদ হযরত শামসুদ্দিন বিন শাহাবুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। 11 সাদির মুজাদ্দিদ হযরত আহমদ সিরহান্দি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। 12 সাদির মুজাদ্দিদ হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। 13 সাদির মুজাদ্দিদ হযরত আহমদ শহীদ বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি। 14 সাদির মুজাদ্দিদ হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবী রাহমাতুল্লাহ আলাইহি। জুরি জুরি বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভাইরা আমার, কটা হলো? 14টা হয়নি? 14টা হয়েছে। এই 14টি মুজাদ্দিদ পরপর এসেছেন। আবার 100 বছর যেদিন পূরণ হবে আরেকটি মুজাদ্দিদ আল্লাহ পাঠাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মুজাদ্দিদের জামানের পথ মত ছেড়ে অন্য কোথাও যাবেন না। হাতি ধরে বলছে, আলী আসগারকে ভালো লাগে না? আপনি আমাকে বলুন। ফুরফুরার মুজাদ্দিদের জামানের সিলসিলার উপর আঙুল তুলে কথা বলবেন না। শোনা কথা ঠিক কিনা জোরে বলুন। আরে কথা বলছেন না কেন? কথা ঠিক তো। মুজাদ্দিদ জামানের পথমত খারাপ যদি হয়, কে এমন আছে দাঁড়িয়ে বলবেন? বুকের পাটা কে আছে দাঁড়িয়ে বলবেন ফুরফুরার মুজাদ্দিদ জামানের পথমত সব ফালতু, বেকার, শরীয়তের বারখিলাফ, এই কথা বলতে পারবেন না, সাহস নেই। তার ওসিয়তনামা পড়ে দেখুন, প্রত্যেকটি কথাবার্তা কোরআন ও হাদিসের সাথে মিল রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আল্লাহ এত বড় আল্লাহ আরিফে বিল্লাহ তাদের করেছিলেন। ওই দরবারে থেকে মানুষ শোনার মানুষে পরিণত হয়েছে। আমি তাই বলবো, তার দরবারে যাবেন, তার কবরের কাছে দাঁড়িয়ে ফায়েজ নেবেন। ওলিদের ফায়েজ জারি থাকে, ওলিদের ফায়েজ জারি থাকে। ওলিদের দরবারে মাঝে মধ্যে মাজারে গিয়ে বসবেন, কিছু ফায়েজ হাসিল করবেন। ওলিদের নেক নজর যদি পড়ে, জাররা থা তো কাতরা বান গায়া, কাতরা থা তো সমন্দর বান গায়া। যদি তার নেক নজর যদি পড়ে যায়, আপনার তকদির চমকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে, ওই হাজী মুস্তাফা মাদানির মাজার হচ্ছে মেদিনীপুর টাউনে। আল্লাহর ওলি একটা কুয়া, মাজার সংলগ্ন একটি কুয়া আছে, পানির খুব ক্রাইসিস। কি নিয়ামত! আল্লাহর ওলি বললেন, বালাক শহীদ রহমতুল্লাহ আলাইহি বলছেন, এই পানি ওহি রহ যা। বলার সাথে সাথে পানি ওইভাবে রয়ে গেছে। মাটি থেকে 1.5 হাত নিচে লিয়া পানির গভীর হলো 10 ফুট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার হিন্দু মুসলিম পানি তুলছে। ওই 10 ফুট পানি, 411 বছর কুয়ার বয়স, ও পানি কমে না। কাইয়ুমুজ্জামান ফুরফুরা শরীফের বড় হুজুর পীর কিবলা মুজাহিদ ইসলাম পীরে কামিল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা হুজুর বলতেন, এই পানিতে শিফা আছে। এই পানি যদি কেউ শিফা মনে করে পান করে, আল্লাহ তাদের বিমার ভালো করে দেবেন। বহু রোগী ভালো হয়েছে। আগামী চামড়ার চোখে ওলিদের কারামাত, কারামাতে আউলিয়া হাক্কুন, ওলিদের কারামাত সত্য চামড়ার চোখে দেখার জন্য আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধ ও বৃহস্পতিবার আপনারা আসুন, আমি সঙ্গে করে নিয়ে ওই মাজারগুলি জিয়ারত করাবো। আপনাদের দাওয়াত দিলাম, একদিন আমার মেহমান হয়ে আসুন, যাতায়াত করবেন ওলিদের দরবারে। আল্লাহ আপনাদের সকলকে যাওয়ার মতন তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাচ্চাদেরকে, ছেলেদেরকে তালিম দেন, শিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন। কাজ হয়ে একজন বলছিলেন, এই কাজ হয়ে আস্তে আস্তে সব তালিম উঠে যাচ্ছে। জরির কাজ আপনাদের এলাকায় নেই?
এই জুরির কাজ বলছিলেন, একজন জুরির কাজ হয়ে হুজুর আর লেখাপড়া সহ কথা বুঝতে পেরে উঠে গেছে। তো আমি আপনাদেরকে বলবো, বাচ্চাদেরকে তালিম দেন, কোরআনের তালিম দেন। আজ বিশ্বের মুসলমান, বিশ্ব জুড়ে আজ মুসলমান মার খাচ্ছে। মার খাওয়ার তো কথা নয়, মার খাচ্ছে কেন? একমাত্র আমাদের দুর্বলতার জন্য আমরা মার খাচ্ছি। কথা কি ঠিক? আরে কথা বলছেন কেন? এটা বলছেন যে মুসলমান মার খাচ্ছে, কেন খাচ্ছে ওটা বললেন না তো, ওটা একবারও মাপলেন না তো, ওজন করলেন। আল্লাহর রাসূলের হাদিস তো রাসূল বলে গেছেন, এমন এক সময় আসবে মুসলমান যখন আল্লাহ এবং রাসূলের নাফরমান হয়ে যাবে, কথা বুঝ, ইহুদি খ্রিস্টানদের তালে তাল মিলবে। কথা বুঝতে পেরেছেন? নবীর সুন্নাত থাকবে না তখন, তাদের মধ্যে নবীর সুন্নত থাকবে না। তখন দেখবে তাদের উপর বড় বড় আযাব নাজিল হবে। আর তখন আল্লাহ কি করবেন? যখন মুসলমান নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবে, তখন কাফের বেঈমানদের দিয়ে আল্লাহ পিটাবেন। এটা তো ভুলেই গেছেন, তাহলে আমাদেরকে মারবে কে? ইতিহাস খুলে দেখুন, বিশ্বর মুসলমানদের কাছে তামাম পৃথিবীর সমস্ত জাতি, বিশ্বের সমস্ত জাতিরা আজ মুসলমানদের কাছে মুসলমানদের চরিত্র দেখে, তাদের আখলাক দেখে, তাদের ঈমানের কাছে এসে তারা মাথা নত করে দিয়েছে। ঠিক কিনা জোরে বলুন। কিন্তু এখন আজ আমাদের গোলামি তারা করেছিল এক সময়, আর এখন বর্তমান সময়ে আমরা তাদের গোলাম হয়ে গেছি, যার জন্য মুসলমানদের এই অবস্থা। ঠিক কিনা জোরে? তাই বলবো শোনা, আর যদি আপনি ঠিক থাকেন, আমি ঠিক থাকি, আল্লাহ বলছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। হকের উপর যদি কোনো বান্দা থাকে, আল্লাহ বলছেন আমি আল্লাহ তখন আমার সাহায্য, আমার সহযোগিতা ওই বান্দার উপর তখন ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ সাহায্য করি। তো ভাইজান, আমি এখনো বলবো, এই জাতির যে অবস্থা, আমরা সব ছেড়ে দিয়েছি কোরআন ও হাদিস। আমি আপনাদেরকে বলবো, বাচ্চাদেরকে কোরআনে তালিম দেবেন। একটা ছেলেকে কমপক্ষে একটা ছেলেকে হাফেজে কোরআন করেন, হাফেজের পিতা মাতা হয়ে মরার চেষ্টা করেন, আলেমের পিতা হয়ে মাতা হয়ে মরার চেষ্টা করুন। তাহলে কিয়ামতের দিন কি হবে? বড় মজা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সেদিন বলবেন, আল্লাহ বলবেন, হাদিস শরীফে এসেছে, হাফেজে কোরআন কিয়ামতের দিন আল্লাহ হাফেজে কোরআনকে দিয়ে বলা হবে, এই হাফেজে কোরআন তুমি সুপারিশ করো। সুপারিশ করবে কাদের? ওয়াশাফাউহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, তার বংশের 10 জনের সুপারিশ করবে হাফেজে কোরআন। কেমন 10 জন? কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যার উপর জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে, এই রকম 10 জনের সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাফেজে কোরআনের সুপারিশ মঞ্জুর করে ওই রকম 10 জনকে আল্লাহ জান্নাত নসিব করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, তাই বলবো ছেলেদেরকে কোরআনের তালিম দেন, কোরআনের তালিম দেন। রাসূল বলেছেন 2টি জিনিস তোমরা বেশি বেশি করে করো, আর ওই 2টি জিনিস আমরা ছেড়ে ভুলে বসেছি। সেটা কি? সেটা হলো ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। আল্লাহর নবী বলছেন তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো আর বেশি বেশি কোরআন শরীফের তেলাওয়াত করো। 2টি জিনিস বেশি করে করো। আর আমাদের মধ্যে সেটি নেই। কোথায় মানুষ মারা গেলে তখন কোরআন, এই জলসা হয়েছে, এই পারপাশে এক খতম কোরআন শরীফ কোন রকম তেলাওয়াত হয়েছে। কথা বুঝতে পেরেছেন? এইটাই শবে বরাতের সময় একটু কোরআন নিয়ে খুলে দেখি, শবে কদরের সময় একটু খুলে দেখি, সারা বছর খবর নেই। এজন্য কোরআন নয়, কোরআনকে প্রতিদিন কোরআনকে তেলাওয়াত করুন। রাজি আছেন? কিয়ামতের দিন যারা কোরআন প্রতিদিন তেলাওয়াত করবে তাদেরকেও কোরআন ছাড়বে না, যারা তেলাওয়াত করে না তাদেরকেও কোরআন ছাড়বে না। অর্থাৎ যারা কোরআন শরীফ যারা প্রতিদিন তেলাওয়াত করে না, কোরআন শরীফ তাদেরকে জাহান্নাম না পৌঁছানো পর্যন্ত কোরআন শরীফ তাদেরকে ছাড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো কি পরিবর্তন হবে না? ভাই তাবাররুক নিয়ে এসো বাবা, তাবাররুক নিয়ে সারা রাত বসে থাকলে একটু খিদার জ্বালায় মানুষ কি না কি করে ফেলে। কথা বুঝতে পেরেছেন? এটা হয় স্বাভাবিক কথা, সারা রাত। আর আমরা পড়ছি, তাহলে আমাদের কি হচ্ছে বুঝতে পারছেন? ভাইরা আমার, জোরে বলুন নাউযুবিল্লাহ। সব জায়গায় কমা দেবেন না, অসুবিধা আছে। ওই একটা চিরে লেখা ছিল এখানে প্রস্রাব করিবেন না, কমা করিলে জরিমানা হইবে, লেখা আছে। একটা ছেলে যাচ্ছিল রাস্তা দিয়ে, ওই নাতে যে কমা ছিল মুছে দিয়ে করিবেনে কমা দিয়ে দিয়েছে। এবার যেই যাচ্ছে সেই কি পড়ছে, এখানে প্রস্রাব করিবেন কমা
না করিলে জরিমানা হইবে হইবে হইবে। আমার মনে হয় লাইন লাগিবে লাগিবে লাগিবে। যে রাস্তা দিয়ে যাবে দেখবে কি লেখা আছে, দেখে এখানকার নিয়ম কানুন আলাদা। না করলে জরিমানা হবে, কর। আরে পেশাব লাগলে তো করবো, আরে না লাগলেও চেষ্টা কর, এক ফোঁটা হলেও কর, তবে কর। না করলে জরিমানা হবে। কথা বুঝছেন? কত পার্থক্য হেরফের, সামান্য কমার হেরফের। তাহলে সুবহানাল্লাহর জায়গায় নাউজুবিল্লাহ যদি বলেন, আর নাউজুবিল্লাহর জায়গায় সুবহানাল্লাহ যদি বলেন, কোনো অসুবিধা নেই তো? মানের কোনো অসুবিধা হবে না তো? আর যদি অসুবিধা না হয় তাহলে বলতে পারেন অসুবিধা হবে। ভাইয়ের আমার, তাই বলবেন কোরআন বলছে আমাকে যারা তেলাওয়াত করে না তাদেরকে জাহান্নাম না পৌঁছানো পর্যন্ত আমি কোরআন ছাড়বো না। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। আর কোরআন শরীফ বলছে যারা আমাকে তেলাওয়াত করে আমি তাদেরকে জান্নাত না পৌঁছানো পর্যন্ত আমি কোরআন শরীফ তাদের ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, তাই বলবো আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, ছেলেদেরকে মাদ্রাসায় মেদিনীপুর আসুন, একটা কমপক্ষে একটা ছেলেকে পীরের দরবারে দিয়ে পড়ান। আর আশেপাশে দিলেও হয়, কিন্তু সামনে পড়বেন, একটু দূরে দেন না। মাদ্রাসায় দিয়ে একটা ছেলেকে হাফেজ করি। কত এতিম গরিব ছেলেদেরকে তুলে নিয়ে শিক্ষা দিচ্ছি। এখন বর্তমান ওই কোরআনের শিক্ষা প্রয়োজন আছে কিনা জোরে বলুন। এখন সরকার বলেছিল মাদ্রাসা থেকে সন্ত্রাস তৈরি হচ্ছে, বলেছিল মনে আছে? সেই সরকার আবার উইথড্র করেছে, আমার ভুল হয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক। কোরআন কখনো সন্ত্রাস শিক্ষা দেয় না। ও সরকার শোনো ভালো করে, আমরা সন্ত্রাসের পক্ষে নয়, আমরা মুসলমান সন্ত্রাসের বিপক্ষে। ঠিক কিনা জোরে বলুন। কি বলেন? সন্ত্রাস শিক্ষা দেয়? রাসূলুল্লাহর শিক্ষা, কোরআনের শিক্ষা সন্ত্রাস শিক্ষা নয়। ভুল বোঝানো হচ্ছে। কোরআনকে সহ্য করতে পারছে না আসলে তামাম পৃথিবী। ক্যালকুলেশন করে দেখেছে, কোরআন যদি আল্লাহর জমিনে যেদিন প্রতিষ্ঠিত হবে, কোরআনের আইন যেদিন চলবে, পৃথিবীকে শান্তি দিতে পারে একমাত্র আল্লাহর আইন। দুনিয়ার মানুষের তৈরি করার মতো না কখনো শান্তি দিতে পারে না। শান্তি দিতে পারে আল্লাহর কোরআন। ঠিক কিনা জোরে বলুন। আরে জোরে বলছেন না? ঠিক। কোরআন বলছে চুরি করলে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কোরআন বলছে চুরি করলে তার হাত কেটে দাও। কোরআনের ফয়সালা। যখন হাত কেটে দেওয়া হয় তারপর তাকে দেখে কেউ মানুষ চুরি করবে না। আর সৌদিতে দেখবেন যান কত শান্তি। নামাজের আযান যখন হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আযান হচ্ছে হারামে, দোকান পত্র সব একটা চাদর ফেলে দিয়ে দোকান বন্ধ নেই। বড় বড় সোনার দোকান, বড় বড় কোটি কোটি টাকার জিনিসপত্র ফেলে রেখে নামাজের জন্য ধাবিত হচ্ছে, আল্লাহু আকবার নামাজ পড়ছে, কেউ হাত দেয় না। কোরআনের আইন যেখানে থাকবে সেখানেই শান্তি থাকবে। এরা চিন্তা করেছে কোরআন যদি আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আর এদের লুচ্চামু, এদের জুয়াছুরি, ডাকাতি, গুন্ডামি এগুলি আর চলবে না। ঠিক কিনা জোরে বলুন। আরে জোর বলছেন না? ঠিক কিনা? কোরআন তো এগুলি সহ্য করবে না, এগুলি চলবে না। কথা বুঝতে পেরে যার জন্য কোরআনের প্রতিষ্ঠিত করতে দেওয়া হচ্ছে না। আমি বলবো এই প্রতিষ্ঠানগুলিকে বাঁচানোর দায়িত্ব আপনাদের আমাদের। অতএব আমি বলবো, আজকের আপনাদের বলবো, ওই এতিম গরিবদেরকে তুলে পড়াচ্ছি। এবছর 8 জন ছেলে হাফেজে কোরআন হয়ে বের হয়েছে, 4 জন কারি হয়ে বের হয়েছে, তাদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে, টেকনিক্যাল চালু করেছে। কম্পিউটার নিয়ে আসছি, সব তৈরি রেডি। কম্পিউটার বলা হয়েছে, কম্পিউটার আসবে, শিক্ষার্থীদের ট্রেনিং দেওয়া হচ্ছে। এইভাবে আমি বলবো আপনারা ছাত্রদের আর মাদ্রাসার সহযোগিতা করবেন, তৈরি করতে পারি এইরকম ছাত্র দেবে আল্লাহ। আপনাদেরকে তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। ইন্নী লাকিতু জিবরিল ফাবাশশারানি ফাকাল ক্বাল আল্লাহু তাআলা মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাসাজাদতু লিল্লাহি শুকরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, হযরত জিবরিল আমিনের সাথে সাক্ষাৎ। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন আর বলেছেন মান সাল্লা আলাইকা, যে ব্যক্তি আপনার উপর দুরূদ শরীফ পাঠ করবে, সাল্লাইতু আলাইহি, আমি আল্লাহ ওই বান্দার উপর রহমত প্রেরণ করব। ওয়া মান সাল্লামা আলাইকা, যে ব্যক্তি আপনার উপর সালাম পাঠ করবে, সাল্লামতু আলাইহি, আমি আল্লাহ ওই বান্দার উপর সালাম পাঠ করব। ফাসাজাদতু লিল্লাহি শুকরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সাথে সাথে সাজদায় পড়ে গেলেন। ওই সাজদা ছিল শুকরানা সাজদা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন,
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি আল্লাহ ফেরেশতা সহ নবীর উপর দরুদ ও সালাম পাঠ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীর উপর দরুদ ও সালাম পাঠ করার মতো পাঠ করো। আসুন এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে একবার আমরা আমল করি। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুহাব্বতে একবার সালাত ও সালাম পাঠ করব, সালামে নজরানা পেশ করব। বসে দুই রকম পড়া হয় সালাম, বসে পড়া হয় আর একটা দাঁড়িয়ে। কোনটা করবেন? দাঁড়িয়ে না, দুই রকম পড়া যায়, বসে পড়তে পারেন, দাঁড়িয়ে পড়তে পারেন। তবে ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর দাঁড়িয়ে সালাত ও সালাম পড়তেন এবং এটাকে পছন্দ করতেন। তার 5 সাহেবজাদা কাইয়ুমুজ্জামান ফুরফুরা বড় হুজুর পীর কিবলা, মেজ হুজুর পীর কিবলা, ন হুজুর পীর কিবলা, সেজ হুজুর কিবলা, মরহুম ছোট হুজুর পীর কিবলা দাঁড়িয়ে সালাত ও সালাম পড়তেন এবং এটাকে পছন্দ করতেন। মুজাহিদ ইসলাম পীর কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা দাঁড়িয়ে সালাত ও সালাম পড়তেন এবং এটাকে পছন্দ করতেন। আল্লামা রুহুল আমিন বসিরহাটি হুজুর দাঁড়িয়ে সালাম পড়তেন এবং এটাকে পছন্দ করতেন। হাজী ইমদাদুল্লাহ মাহাজিরে মাক্কি হুজুর দাঁড়িয়ে সালাত ও সালাম পড়তেন আর বলতেন, আমি যতবার দাঁড়িয়ে নবীর উপর সালাম পাঠ করেছি ততবার আল্লাহর নবীর সাথে আমার দিদার নসিব হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দাঁড়ানো আর বসানো দুটোর মধ্যে পার্থক্য আছে। আসুন আমরা আদবের দিকে তাকিয়ে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর একবার সালামে নজরানা পেশ করি। দাঁড়িয়ে দাঁড়িয়ে আদবের সাথে যে যেখানে আছেন চলে আসুন। ইয়া নবী নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, প্যারা নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম। জিবরাইল ডাকেন বারে বার, খুলে দিন আসমানের দুয়ার। এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহ রদিদার। ইয়া নবী সালাম, চিনল না আবু ও জেহেলে, চিনল না আবু ও লাহাবে, চিনল না আবু তালেবে, চিনল যে হাবশী বিলালে। ইয়া নবী সালাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমরা যে সবই গুনাহগার, কে আছেন মোদের পারাপার, হয়েছি উম্মাত তোমার। তার তরে শুকর লাখো বার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। সালাওয়াতুল্লাহ আলাইকা।
দুরূদ শরীফ। আল্লাহুম্মা দোয়া হবে, দোয়ার আগে জীবনের গুনাহ থেকে একবার তওবা পড়ি, সকলেই পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি তামাম জীবনের সাগীরা কাবীরা, ছোট বড়, জানা অজানা যা কিছু গুনাহ করেছি, সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আল্লাহ গো, এই মজলিসের আয়োজন যারা করেছেন, রব্বুল আলামিন এই মজলিসের সন্ধ্যা থেকে নিয়ে নবীর মজলিসে পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে, দুরূদ সালাম পড়া হয়েছে, মাবুদ গো, এক খতম কোরআন শরীফ তিলাওয়াত হয়েছে, মাবুদ আল্লাহ গো, পড়ার মধ্যে, তিলাওয়াতের মধ্যে, বলার মধ্যে ভুল হলে ক্ষমা করে যা কিছু সওয়াব আতা করবেন। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকের সওয়াবখানা পৌঁছে দিন। হুজুরের আলা আওলাদ আজওয়াজ মুতাহহিরা সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের আরওয়াহ পর সবখানা পৌঁছে দিন। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে, মাবুদ সকলের আরওয়াহ পর সবখানা পৌঁছে দিন। রব্বুল আলামিন, খাস করে সওয়াব আমাদের পীর মুর্শিদ মারহুম আব্বা হুজুর পীর কিবলার রূহ পাকের সওয়াবখানা পৌঁছে দিন। খাস করে ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা মরহুম বড় হুজুর পীর কিবলা, মরহুম মেজো হুজুর পীর কিবলা, ন হুজুর পীর কিবলা, সেজো হুজুর মরহুম ছোট হুজুর পীর কিবলা আরওয়াহ পর সবখানা পৌঁছে দিন। রব্বুল আলামিন, আমরা যারা হাজির